আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের 2 মাসের মাথায় রাজধানীর পিলখানায় স্মরণকালের এক হত্যাকাণ্ডে নিহত হন সেনাবাহিনীর 57 জন দেশপ্রেমিক চৌকস কর্মকর্তা। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি সে সময়ের বিডিআর সদর দপ্তরে চালানো হয় এই হত্যাকাণ্ড। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। এখানে বিডিআর বিদ্রোহ হয়েছে, আমি আছি দরবার হলে আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করছে ওরা। আমাদের অস্ত্র নাই, এই জন্য আমরা জবাব দিতে পারছি না। অলরেডি র্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করবে। আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিতে পারবো। আমি দেখে হেলিকপ্টার পাঠাচ্ছে। 2009 সালের 25 ফেব্রুয়ারি স্মরণকালের এ হত্যাকাণ্ডে প্রথমেই জীবন দেন সে সময়ের বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। ওই দিন সকালে পিলখানা এবং আশেপাশের এলাকা ছিল পুরাই থমথমে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরের ভেতর কি হচ্ছে তা বাইরে থেকে বোঝার উপায় ছিল না, কারণ এমন ঘটনা আগে কখনো ঘটেনি। আমাদের কাছে সর্বোচ্চ অস্ত্রটাই ছিল হচ্ছে 12 বোরের শটগানগুলো। তো সেই হিসেবে আমরা শটগান ফায়ার করে আমরা গেটের দিকে এগিয়ে যেতে থাকি এবং একটু পরেই আমরা নিউ মার্কেট গেটটা দখল করি। র্যাবের তৎকালীন এডিজি ছিলেন হচ্ছে কর্নেল রেজানুর খান। স্যারকে ফোন দেই যে স্যার, আমরা অলরেডি নিউ মার্কেট গেট দখল করেছি। তৎক্ষণাৎ উনি মারাত্মক মাত্রায় ক্ষিপ্ত হয়ে যান যে তোমাকে কে অর্ডার দিয়েছে ফায়ার ওপেন করার জন্য বা তোমাকে এই গেট দখল করার জন্য কে অর্ডার দিয়েছে। উনি তৎক্ষণাৎ বলেন ওইখান থেকে ফল ব্যাক করো এবং তোমরা এক্স্যাক্টলি যে নীলক্ষেতের যে মোড়, যেটা চৌরাস্তার মোড়, এর সামনে কোনোভাবেই যেন আমরা না যাই। এর ভিতরে আমি ফোন পেলাম এডিজি কর্নেল রেজানুর খানের কাছে। উনি আমাদেরকে বললো যে তোমরা ভিতরে প্রবেশ করবে না এবং গুলি আপাতত করবে না, আমরা জানাবো কি করতে হবে। দেশের সব গণমাধ্যমগুলো সচেষ্ট থাকে আসল ঘটনা জানার। 2009 সালের 25 ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত নিহতের সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি বাংলাদেশের গণমাধ্যমগুলো। ওই দিন বিডিআর ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ নিহত হন দিনের শুরুতেই, কিন্তু এ তথ্য বাংলাদেশের কোনো গণমাধ্যম আগে দিতে পারেনি। বিডিআর ডিজি শাকিল আহমেদ নিহতের ঘণ্টাখানেকের মধ্যে খবরটি প্রথম প্রচার করে ভারতীয় নিউজ চ্যানেল এনডিটিভি। বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেল তৎকালীন প্রচার করছিল যে জেনারেল শাকিল জীবিত আছে। শুধু একমাত্র দেখি এনডিটিভি বা ইন্ডিয়ান একটা চ্যানেল প্রচার করলেন সকাল সকাল যে জেনারেল শাকিল হ্যাজ বিন অ্যাসাসিনেটেড। কোনো সন্তান তো এই সংবাদ বিশ্বাস করতে যাবে না। এত তাড়াতাড়ি সব কিছু হচ্ছিল, কেউ কিছু বলছিল না। আঙ্কেল আন্টিরা ছিল, বলতাম যে আমি বাসায় যাব, ওটার কোনো উত্তর ছিল না। হলে আব্বু আমার সাথে কথা বলবো, কেউ উত্তর দিচ্ছিল না। আমার বাবা যখন কল দেয়, আমি তখন কলটা আমি রিসিভ করেছিলাম আর কি। তো আমি কলটা রিসিভ করার পর আমার বাবা বলে যে আমার মাকে যেন আমি ফোনটা দিই। এইটাই আমার বাবার লাস্ট। এরপরে কোনোদিন আমি আমার বাবার ভয়েস শুনি নাই। পৃথিবী বিখ্যাত গণমাধ্যম আল জাজিরা, বিবিসি, রয়টার্স, এপি, এএফপি না পারলেও ভারতীয় গণমাধ্যম কিভাবে আগে দিতে পারল তা নিয়ে রহস্য ছিল সে সময় থেকেই, যা বিডিআরের চৌকস সেনা কর্মকর্তা হত্যায় বাংলাদেশের প্রতিবেশী দেশটির সংশ্লিষ্টতা সন্দেহকে ঘনীভূত করে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।